আজকে তৈরি করব ঝটপট বাঁধাকপির তরকারি। আর বাঁধাকপির তরকারি করার জন্য প্রথমে কড়াতে তেল গরম হয়ে গিয়েছে, যার পর সেখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়েছি। জিরে ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার এতে দিয়ে দেব আলু। আলুটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি। এবার এই আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ঠান্ডার মৌসুম চলে এসেছে, হালকা হালকা ঠান্ডাও পড়েছে। এই ঠান্ডাতে বাঁধাকপির তরকারি সাথে রুটি কিংবা গরম ভাত খুব ভালোই লাগে। তার জন্য আজকে ভাবলাম বাঁধাকপি তৈরি করে নিই। আর বাঁধাকপি কত সহজে কত তাড়াতাড়িভাবে বানানো যায় সেটাই আপনাদের করে দেখাবো। আলু লাল লাল হয়ে গিয়েছে, আলুটাকে লাল লাল করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব এই আলু ভাজার মধ্যে দিয়ে দেব আদা, দেব কাঁচা লঙ্কা, দেব হলুদের গুঁড়ো পরিমাণ মতো, দেব জিরের গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দিচ্ছি না, কাঁচা লঙ্কা দিয়েছি। আর বাঁধাকপিটা আজকে কাঁচা লঙ্কা দিয়েই করব। আর দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো। এবার এটাকে ভালো করে একসাথে কষাবো। সামান্য পরিমাণে জল। এবার এটাকে ভালো করে টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে একটু ভালো করে কষাবো। দিয়ে দেব ঢাকা। টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটা হবে। জল শুকিয়ে গিয়েছে, এবার এটাকে ভালো করে মশলাগুলোকে একসাথে কষাবো যতক্ষণ না এখান থেকে মশলা থেকে তেল সেপারেট হচ্ছে। দেখুন টমেটো সেদ্ধ হয়ে গিয়েছে, টমেটোগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। খুন্তির সাহায্যে একটু এভাবে এগুলোকে গলিয়ে দেব, যাতে মশলার সাথে টমেটো ভালো করে মিশে যায়। দেখুন এক এক করে এইভাবে টমেটোগুলোকে সব কত সুন্দরভাবে দেখুন টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন সমস্ত টমেটোগুলোকে এক এক করে খুন্তির সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এবার মশলার সাথে ভালো করে একসাথে কষিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে মেশানো হয়েছে। দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে, হালকা হালকা তেল সেপারেট হচ্ছে, তেল সেপারেট হওয়া চালু করেছে। দেখুন মশলা একদম কষানো হয়ে গিয়েছে। এই অবস্থায় দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি, দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপিগুলো। বাঁধাকপি যে এত সহজে এত চটজলদি কম সময়ে রান্না করা যায়, এভাবে একবার বানিয়ে দেখুন, ঝটপট তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই বাঁধাকপির তরকারি। খেতে লাগে অপূর্ব সুন্দর, না বানালে আপনারা বুঝতেই পারবেন না। একবার এইভাবে বানিয়ে দেখবেন কেমন লাগে এই বাঁধাকপির তরকারি। দিয়ে দেব সামান্য নুন।
আলুর সাথেও নুন দিয়ে দিয়েছিলাম, আর এখন বাঁধাকপির সাথে পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে এটাকে মিক্স করব মশলার সাথে। এইভাবে আস্তে আস্তে হালকা হাতে বাঁধাকপিটাকে মশলার সাথে মিক্স করব। সমস্ত বাঁধাকপিকে মশলার সাথে মিক্স করে নিয়েছি। দেখুন মিক্স করতে করতেই দেখুন বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে। আমাকে আলাদা করে কোনো এখনো পর্যন্ত জল দিতে হচ্ছে না, যদি লাগে তখন দেব। এবার এটাকে দম কমিয়ে হতে দেব বেশ কিছুক্ষণ, বাঁধাকপি সেদ্ধ হওয়া পর্যন্ত। যে জলটা বেরিয়েছে আশা করি এই জলেতেই বাঁধাকপি সেদ্ধ হয়ে যাবে। তো এই রান্নাটা হবে সম্পূর্ণ লো ফ্লেমে। সমস্ত বাঁধাকপি মিক্স করে নিয়েছি, এবার এটাকে ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণের জন্য। দেখুন বাঁধাকপি থেকে কত জল বেরিয়েছে। এখনই নরম বাঁধাকপি তো ওই জন্য দেখুন কত জল বেরিয়েছে। জল শুকনো হওয়া পর্যন্ত এটাকে হতে দেব। এটাকে সেদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকা দিয়ে দেব, দিয়ে ফ্লেমকে মিডিয়াম টু লো করে দেব কিছুক্ষণের জন্য। বাঁধাকপি সেদ্ধ হওয়া পর্যন্ত এটা লো টু মিডিয়াম ফ্লেমে বসানো থাকবে। দেখুন জল অনেকটা শুকিয়ে গিয়েছে। দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলুটাকে একটু টিপে দেখব। দেখুন আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় গ্যাসের দমটা হালকা বাড়িয়ে দেব। এবার এই বাঁধাকপিটাকে একটু ডাল কাঁটাতে করে একটু ম্যাশ করে নেব। কাছে আলু ম্যাশার থাকলে ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নিতে পারেন। আমার কাছে তো ম্যাশার নেই, আমি ডাল কাঁটার সাহায্যে একটু এটাকে এইভাবে ম্যাশ করে নেব, যাতে আলু বাঁধাকপি একসাথে খুব ভালো মতো ম্যাশ হয়ে যায়। এই অবস্থায় আলু বাঁধাকপিতে দিয়ে দেব সামান্য মিষ্টি, কারণ বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টি হলে রুটির সাথে খেতে ভালো লাগে, ভাতের সাথেও হালকা মিষ্টি মন্দ যায় না। তো এই অবস্থায় আমি দিয়ে দেবো দুটো, চিনির বদলে আমি বাতাসাটা বেশি ইউজ করি, প্রেফার করি, তো আমি দুটো বাতাসা দিলাম। আপনারা চাইলে বাতাসের বদলে চিনি দিতে পারেন। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এই অবস্থায় আপনারা নুনটাও দেখে নিতে পারেন। আমার নুন মোটামুটি ঠিক রয়েছে, তো আপনারা এই অবস্থায় নুনটা চেখে নিয়ে অ্যাড করে দিতে পারেন। দেখুন বাঁধাকপি একদম রেডি, কত সুন্দর হয়েছে। এইভাবে একবার বাঁধাকপি রান্না করে দেখবেন, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার বাড়িতে ছোট বাচ্চা রয়েছে বলে আমি অল্পই লঙ্কাটা ব্যবহার করি, আপনারা চাইলে পরিমাণ মতো লঙ্কাটা ঝাল বেশি করতে পারেন। তো এই কাঁচা লঙ্কা দিয়ে বাঁধাকপির তরকারি কত কম সহজে কত ঝটপট বানিয়ে ফেলা যায়, একবার
এইভাবে না বানালে আপনারা বুঝতে পারবেন না যে কাঁচা লঙ্কা দিয়ে বাঁধাকপির তরকারি যতটা সহজ বানাতে ততটাই খেতে সুস্বাদু হয়। একবার এইভাবে বাঁধাকপি বানিয়ে দেখবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন। এই কাঁচা লঙ্কা দিয়ে বাঁধাকপির তরকারি রুটির সাথে যতটা ভালো লাগে গরম ভাতের সঙ্গেও ঠিক ততটাই ভালো লাগে। শীতের সবজি বুঝতেই তো পারছেন, শীতকাল মানেই বাঁধাকপি, ফুলকপি, নানা রকম সবজি। এইভাবে বাঁধাকপি একবার বানিয়ে দেখবেন, আর যদি আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন যে এই বাঁধাকপির তরকারি কেমন হয়েছে, অবশ্যই বানাবেন। বাঁধাকপি একদম রেডি। এই অবস্থায় বাঁধাকপি নামিয়ে নেব। আমি দুরকমভাবেই প্রেজেন্ট করলাম, আপনারা যেরকম চায় পরিবেশন করতে পারেন, ভাতের সাথে কিংবা রুটির সাথে। আমি দুরকমভাবেই আপনাদেরকে করে দেখালাম, এটা দুটোর সাথেই খুব সুন্দরভাবে যায়। আর অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।